গ্রামে যাব আর লাকড়ির চুলায় রান্না খাবো না। ওরে মা কি বলে, তাই তো চলে আসলাম লাকড়ির চুলায় রান্না বান্না আর সব কিছু আজকে তোমাদের শেয়ার করবো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইনশাল্লাহ সবাই ভালো। জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই তো সুন্দর পরিবেশ, একেবারে নিরিবিলি পরিবেশ, চতুর্পাশে পাখির ডাক, কিচিরমিচির শব্দ। ওয়াও, জাস্ট ওয়াও, অনেক বেশি ভালো লাগে। যেহেতু এই হচ্ছে আমাদের গরুর খামার, খামারটা কিন্তু অনেক বড় ছিল, তাই যেহেতু এখন কেউ নেই গরুর খামার দেখাশোনা করার। আর এই তো মাটির ঘর, কার এলাকায় মাটির ঘর আছে অবশ্যই জানাবো। আমাদের কিন্তু মাটির ঘর আছে, অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু ছোটোকাল থেকে মাটির ঘরে আমরা বড় হয়েছি, অনেক অনেক ভালো লাগে। আর গরমকালে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে, শীতকালে অনেকটাই গরম থাকে এই ঘরগুলা। তা আলহামদুলিল্লাহ। আর গরুর খামারে বুঝেছেন অনেক গরু ছিল মাশাআল্লাহ, কিন্তু ভাইয়ারা যেহেতু এখন কেউ নেই, সবাই চলে গেছে, এখন কিন্তু একেবারে ফাঁকা। আর বাড়িটাও একেবারে ফাঁকা হয়ে গেছে, শুধু আব্বু আম্মু আর দুইটা ভাবি আছে, আর ভাবিদের বাচ্চারা আছে। একেবারেই পুরা বাড়িটাই ফাঁকা লাগে, কারণ বাচ্চারা সারাদিন স্কুলে থাকে, তখন ভাবিয়ারা আর আব্বু আম্মু শুধু একেবারে নীরব হয়ে গেছে। আর এই চারটা সবসময় অনেক হই উল্লাসে ভর্তি থাকতো, যেহেতু গরুর খামার ছিল, অনেক গরু ছিল, তারপর এদিকে রাখালরা ছিল, অনেক অনেক বেশি ভালো লাগতো। তো ফাইনালি কার এলাকায় মাটির ঘর আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। আর বাড়িতে কিছু পিঠা বানাবো না, এই হচ্ছে শিরীষ পিঠা। মেনলি কার এলাকায় কী বলে বলবা। আর যেহেতু ঈদের সময় অনেক মেহমান অতিথি থাকে, তাই কিন্তু পিঠাগুলো আগে বানিয়ে শুকিয়ে রাখে। আর এটা হচ্ছে কাঁঠালের পিঠার গুঁড়ি, এটা কিন্তু হলুদ দিয়ে ভাঙিয়ে তারপর ভেজে রাখতে হয়, নাহলে কিন্তু পিঠাগুলো বানানো যায় না। তো পিঠাগুলো কিন্তু ওই যে ভাপ দিয়ে রাখা হয়েছে, এগুলোকে আবার রোদে ভালো করে শুকিয়ে রাখতে হবে। আর এই তো এই পিঠাটা বলো তো কার এলাকায় কী বলে। এটা বানাতে কিন্তু লবণ পানি আর চাউলের গুঁড়াটা লাগে। এই পিঠাটা কিন্তু অনেক মজার হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আব্বু এই পিঠাটাকে অনেক বেশি পছন্দ করে, তাই তো বাড়িতে যাওয়ার পরেই বলতেছিল কিছু পিঠা বানাও হুটহাট করে। তো যেহেতু আমি গিয়েছিলাম, তো ভাবিরাও ছিল, সবাই মিলে তাড়াতাড়ি করে অনেক রকমের পিঠা বানিয়েছি। তো 4-5 রকমের পিঠা বানাইছি। তো তোমাদের এখানে সব কিছু দেখায়নি, কারণ অনেক পিঠা বানিয়েছিল, সময় ছিল না। আর আমার ক্যামেরাম্যানটাও দূরে ছিল, কারণ ক্যামেরাম্যান শুধু দৌড়াদৌড়ি খেলাধুলার মধ্যে ব্যস্ত ছিল, কেউ ভিডিও করার ছিল না, তাই দেখাতে পারলাম না। তো এদিকে কিন্তু আমার এক ভাবি হেল্প করতেছিল, ওই ভাবিটাই যে পিঠাটা সুন্দর করে ডিজাইন করে ভাঙছে। এটা কিন্তু অনেক ডিজাইন করে ভাঙা যায়। তো ভাবি তো যেহেতু হচ্ছিল না, বলছিল ভালো লাগছে না, কেন যে হচ্ছে না পিঠাগুলা, মানে এটা যে চাউলের গুঁড়োটা দিয়ে পিঠাটা বানানো হয়, চাউলটা ছিল না আমাদের, অন্য চাউল দিয়ে পিঠাটা বানানো হচ্ছে, অন্য চাউলের গুঁড়াটা দিয়ে আর কি, কিন্তু তেমন সুন্দর হচ্ছিল না। তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর যেহেতু আব্বু খেতে যাচ্ছে, আল্লাহ জানে সামনের বছর ঈদ পায় না না পায়। তো ফাইনালি এই তো সুন্দর খাবার। যাই হোক, গ্রামতে গেলে অনেক বেশি শান্তি লাগে, অনেক বেশি ভালো লাগে, তাই তো কয়েকদিন পর পরে ছুটে যায় গ্রামে। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা, ভালো লাগলে পাশে থাকবে, দেখবো নেক্সট ভিডিওতে। বাই।